অসুস্থ শরীরেও ঘরবাড়ি গোছানো পরিষ্কার করে সকালের রান্না রাতের রান্না একা হাতে সব করতে হয়। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে শুক্রবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থেকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো যাই হোক, এই যে এখন আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো তো সব মা ধুয়ে দিয়ে গেছিলো। মা তো এসেছিল, বাবানের পাপা যেহেতু মিরিক গেছিলো ঘুরতে ওর ফ্রেন্ডের সাথে, তো আমি একাই থাকবো দেখে মা রাতে করে এসে শুধুমাত্র ছিল, সকালবেলা উঠে আবার চলে গেছে। দুরাত ছিল, যেহেতু মায়ের বাড়িতে প্রচুর কাজ এখন, মানে পাটের সময় তো, ধান লাগানোর সময় তো তো বাড়িতে কাজ করতে হয়। মাকে একটু ভাত নিয়ে যেতে হয় বাবার জন্য, মাঠে রান্নাবাড়ি আছে। তো যারা কাজ করে মানে করে দেয় আমাদের পাট কেটে দেওয়া বা যা মানে জলে ভিজানো পাটগুলো জাগ দেওয়া, ওগুলো ওদের জন্যও রান্নাবাড়ি করতে হয়। তো সেগুলো ভাত নিয়ে যেতে হয় মাঠে। তো দিনের বেলা মা থাকতে পারেনি, আবার বিছন উঠাতে হয়েছে, যেহেতু হচ্ছে মানে ধানের চারাগুলো উঠাতে হয়েছে। যেহেতু মা মানে আমাদের ধান লাগাচ্ছে, তো মা মাঝে মধ্যে গিয়ে উঠিয়ে দেয়। তো সেই কারণে হচ্ছে মাকে আর থাকা হয়নি দিনের বেলা করে, শুধুমাত্র বিকেলবেলা করে আসতো আর রাতে করে আবার হচ্ছে চলে যেত, মানে সকালবেলা করে চলে যেত। মানে বিকেলবেলা এসে রাতটা থাকতো, সকালবেলা চলে যেত। তো ওই সকালবেলা কিছু ঘর বাড়ি ঝাড় দেওয়া, মোছামুছি, জামা কাপড় কাচা যেগুলো ছিল সেগুলো করে দিয়ে যেত। তো যাই হোক, কালকে যেহেতু বাবানের বাবা চলে এসছে, মানে মঙ্গলবার গিয়েছিলো, বুধবার থেকেছে, বৃহস্পতিবার চলে এসছে। আর বৃহস্পতিবার মানে কালকে সকালবেলা মা এগুলো ধুয়ে দিয়ে তারপরে চলে গেছে। তো যাই হোক, এগুলো জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম বিকেলবেলা। তো যেহেতু মানে বাবানের বাবা আবার এসে আবার সঙ্গে সঙ্গে স্কুলে গেছে, মানে সকালেই চলে এসেছিলো। তো আবার স্কুলেও গিয়েছিলো, যেহেতু ছুটি নিয়েছিল, তারপরে যেহেতু স্কুল যাওয়ার টাইমে চলে এসেছিলো। তো বাড়িতে এসে আবার ফ্রেশ হয়ে স্নান করে পুজো দিয়ে আবার খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে, মানে গেছিলো কালকে। তো যাই হোক, এগুলো বিকেলবেলা করেই তোলা হয়েছিল জামা কাপড়গুলো। তো এইদিকে আমি এখন গুছিয়ে নিচ্ছি জামা কাপড়গুলো। গুছিয়ে নিয়ে তারপরে রান্নাও বসানো বাকি আছে। তো সকাল সকাল বাবানের পাপা আবার হচ্ছে আজকে আবার একটু গাজলে গেছে, সকাল সকালই মানে বাজার করবে। তো এইদিকে বলছিল আমি মাছ নিয়ে আসবো, মানে কালকে যেহেতু ফিরেছে। তো বাবানের পাপা বলছিল যে মাছ নিয়ে আসবে, তারপরে মাছ রান্না করব। তো সেই জন্য সকাল সকাল বাজারে গেছে। তো গাজলে একটু কাজ ছিল, সেই জন্য বাবানের পাপার আসতেও আজকে একটু দেরি হয়েছে বাজার করে নিয়ে এসে। এইদিকে জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেল। তো ভাবলাম বিছানার চাদরটা একটু টান করে নিই। এখানে বাবান টিভি দেখে, তো সারাক্ষণ বিছানার মধ্যে লাফালাফি করে, শুয়ে বসে থাকে। তো বিছানার চাদরটা একটু মানে কুঁচকে যায়। তো সেই জন্য আমার বিছানার চাদর একটু টান না হলে ভালো লাগে না। তা সবসময় আমি চেষ্টা করি সব ঘরের বিছানার চাদরগুলো একটু টান করে রাখতে। তো এখন একটু গুছিয়ে নিলাম, একটু পরে আবার চলে আসবে টিভি দেখতে, তো আবার সেই অগোছালোই হবে। তো যাই হোক, এদিকে সব কিছু একটু গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে তবেই রান্নাটা বসাবো। সকাল সকাল উঠেছি, তো ভাবলাম গুছিয়ে নিয়ে রান্নাটা আমি হচ্ছে বসাই। তো এইদিকে হচ্ছে সোফার কভারগুলো ঠিক করে নিলাম, আর কোষানগুলো ঠিক করে নিচ্ছি। টেবিলটা একটু মুছতে হবে, ধুলো পড়েছে। সকালবেলা বাবানের বাবাই ঝাড় দিয়েছে। ঝাড় দেওয়ার পর না এই টেবিলটা একটু মুছতে হয়, কারণ ঝাড় দেওয়ার পর সব ধুলোগুলো মনে হয় যেন টেবিলে এসেই পড়ে। তো সেই কারণে হচ্ছে টেবিলটা একটু মুছে নিলাম। তো এদিকে এখন ফুলটা রেখে দিচ্ছি, মানে এই টেবিলটা একটু মুছে নিচ্ছি। এই টেবিলে খুব একটা খাওয়া হয় না আমাদের এখন, কারণ গরম পড়েছে তো প্রচণ্ড, ফ্যান ছাড়া খাওয়া যায় না। এই জায়গাটা ফ্যানটা নেই, ওই সোফার ওখানটায় ফ্যানটা আছে। তো বেশিরভাগ আমাদের তিনজন, তো ওই টি টেবিলেই বেশিরভাগ আমাদের খাওয়া দাওয়া হয়। এই টেবিলটা ফাঁকা পড়েই থাকে, তো ভাবলাম একটু মুছেই রেখে দিই। টেবিলটা খাওয়াও হয় না, মোছামুছিও করা হয় না, টি টেবিলেই বেশি আমাদের খাওয়া হচ্ছে, ওখানে সোফার ওখানে ফ্যানের জন্য। তো ওই দিকটা সব সেরে নিয়েছি কাজ। এখন ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই। বাবান হচ্ছে উঠে পড়েছে অনেকক্ষণই। তো উঠে তারপরে হচ্ছে ব্রাশ করেছে, এখন ওকে একটু ছাতু দিয়েছি, ছাতু খাচ্ছে। সকালবেলা করে প্রতিদিন ওকে ছাতুই দেওয়া হয় বেশিরভাগ সময়। তো শরীরটা একটু খারাপ, আসলে একটু মানে সর্দি লেগেছে, একটু জ্বরও লাগছে, গলাটা না একটু ব্যথা করছে আমার কদিন ধরে। তার জন্য বারবার আমি নাকেই হাত দিচ্ছি। আর সর্দি লাগলে নাকটা তো একটু কেমন করে, তো সেই জন্য হচ্ছে শরীরটা একটু খারাপ যাচ্ছে আমার। তো এদিকে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে আমি এখনও ইঞ্জেকশন নিচ্ছি কিনা। আগে তো বলেছিলাম প্রতি সপ্তাহে একটা করে ইঞ্জেকশন নিতে হয়, তো এখন আর নিতে হচ্ছে না, ডাক্তার বারণ করে দিয়েছে যে এখন আর ইঞ্জেকশন নিতে হবে না। তো সেই জন্য এখন হচ্ছে বন্ধ হয়ে গেছে ইঞ্জেকশন নেওয়া। তো এদিকে আমি হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করছি। সব কিছু গোছানো থাকলে না দেখতে ভালো লাগে। তো এদিকে বাবানের আজ স্কুলে জামা প্যান্টটা আয়নার সামনেই রেখে দিলাম, যেহেতু স্কুলে যাবে তো পরেই যাবে, ওটা আর কি আলনাতে রাখবো। তো যেহেতু ভাঁজ করেছি ওখানটায় গুছিয়ে নিচ্ছি। আর এখানে বই আছে কিছুগুলো,
এখানে কিছু বই থাকে, ছোটো ঘরেও কিছু বই থাকে। বেশিরভাগ সময়টা এখন এই ঘরেই পড়াশুনো করে, মানে এক ঘরেই এই ঘরে পড়াশুনো করা হয়। ছোটো ঘরে এখন আবার কম পড়ে, আগে বেশিরভাগ ছোটো ঘরে পড়তো, তো সব বইগুলো ওই ঘরেই বেশি থাকতো। এখন যেহেতু আবার এই ঘরে পড়ে, তো সেই জন্য সব বই এই ঘরেই থাকে। তো যাই হোক, আমি আবার স্নান করে নিলাম। এদিকে কাজ করতে করতে না প্রচণ্ড গরম লেগে গেছিলো, তো আমি আর ভাবলাম তাহলে স্নানটা সেরেই ফেলি। তো সেই কারণে সকাল সকালই স্নান করে নিয়েছি, স্নান করে রান্নাটা বসাবো। আসলে এদিকে সর্দিও লেগেছে, তার মধ্যেও আবার সকাল সকাল স্নান করছে, আর কাজ করতে করতে এত গরম লাগছিল আর থাকতে পারছিলাম না। তো চলে আসলাম এখন রান্নাঘরে। তো এখন আমি মানে ভাতটা হয়ে গেছে আমার, আর আমি করছি এখন কলাইয়ের ডাল। ওইদিকে বাবানের বাবা গেছে বাজারে, তো ওই ফোন করলো যে মাছ নিয়েছে, কিন্তু একটু ফিরতে লেট হবে, মানে বড় মাছ নিয়েছে আর ছোটো মাছ 2 রকমের মাছ নিয়েছে। তো ভাবলাম তাহলে ওইদিকে ওর আসতে দেরি হবে, কখন আসবে, তো এসে আবার তাড়াতাড়ি করে রান্না করতে পারবো কিনা ঠিক নেই। তো সেই কারণে ভাবলাম তাহলে যা আছে ডাল সবজি বাড়িতে ওটাই আমি করে নিই, মাছ নয় রাতে করে নেবো, আর কালকে তো বা পরে কখনো করা যাবে। তো সেই কারণেই আজকে তাহলে ভাবলাম তাহলে বাড়িতে যা আছে তাই করে ফেলি। তো এইদিকে কলাইয়ের ডাল করছি, আর এগুলো কলাইয়ের ডালে আমি দিয়েছি মুথা কচু, খেতে আমার ভীষণ ভালো লাগে, মুথা কচু দিয়েই আমি করেছি। আর করবো আলু পটলের তরকারি আর করলা ভাজা, এগুলো সব আমি কেটে রেডি করে নিয়েছি। তো ওইদিকে আমার ডালটাও হয়ে গেছে। আর আমার না এমনি কচুর থেকে ওই মানে মুথা কচু যেটা, ওটা খেতে বেশি ভালো লাগে, আর ডালে তো ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি ওটা আনতে বলেছিলাম, তো এনেছে। তো এদিকে আমি এখন করছি আলু পটলের তরকারি। মশলা আমি সব কিছু রেডি করে নিয়েছি আগে থেকেই। তো বাবানের পাপা গাজল থেকে এসেছিলো 9টার দিকে, তো তাড়াতাড়ি করে এসে ওই আমাকে মাছ ধুয়ে দিয়েছে। বড় মাছ এনেছিল, ছোটো মাছ পরিষ্কার করে ধুয়ে, আর বড় মাছগুলো ধুয়ে আমি ফ্রিজে তুলে রেখেছি। যেহেতু এইদিকে আমার রান্না প্রায় হয়ে গেছিলো 9টার মধ্যে, যেহেতু তাড়াতাড়ি আমি রান্না হয়ে যায়, সকাল সকাল উঠি তো কাজকর্ম করতে সময় লাগে না, রান্নাবাড়িও তাড়াতাড়ি হয়ে যায়। আস্তে আস্তে আমার রান্না প্রায় হয়ে গেছে। আর 9টার সময় এসে মাছটা ধুয়ে রান্না করতে হয়তো তাড়াহুড়ো করে একটা ঝোল হয়তো কোনো রকমে করা যাবে, তো সেই জন্য ভাবলাম যে এত তাড়াহুড়ো করে লাভ নেই, যা আছে তাই করে ফেলি। তো সেই জন্যই এখন যা আছে তাই করছি আমি। আলু পটলের তরকারি, ডাল আর করলা ভাজা, এগুলোই সকালবেলা আমাদের খাওয়া হয়েছে। তো এইদিকে দেখো মশলার সাথে খুব ভালো করে আমি কষে নিয়েছি, মশলা আমি বেটে নিয়েছিলাম আগে থেকে। তো এখন এদিকে এর মধ্যে দিয়ে দেবো জল দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যেহেতু সবজিগুলো একটু ছোটো ছোটো করে কেটেছি। তো এদিকে ভাজতে আর মশলা দিয়ে কষাতে কষাতে অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো সবজিটা, তো সেই জন্য খুবই অল্প জল দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন আমি নামিয়ে নেবো, একটু ঝোল ঝোল রাখছি, কারণ এটা ঠান্ডা হলে না একদমই টেনে নেবে পুরোটা ঝোল, সেই জন্য একটু ঝোল ঝোল রেখেই দিলাম। তো এটা নামিয়ে নিয়ে এখন আমি করছি করলা ভাজাগুলো না একদম মুচমুচে করে ভাজবো, লাল লাল করে, ওইটা আমার খেতে ভীষণ ভালো লাগে। করলা ভাজা খেতে আমার এমনি অনেকে করলা পছন্দ করে না, কিন্তু আমার না করলা খেতে ভীষণ ভালো লাগে, জানি না কেন। তো যাই হোক দেখো একদম সুন্দর করে ভেজে নিয়েছি, এখন মুচমুচে করে এরকম করে খেতেই বেশি ভালো লাগে। তো এইদিকে ভাজা হয়ে গেছে, তো ওরা তো খেয়ে দিয়ে সব স্কুলে গিয়েছিলো। বাবানের বাবা স্কুল থেকে এসে বিকেলবেলা, তো আমাকে এদিকে ফলগুলো খাচ্ছে না, রেখে দিয়েছি। আর ও কী করেছে ফ্রিজ থেকে এনে আমাকে কেটে দিল ফলগুলো খাওয়ার জন্য। বেদানা, আপেল আর একটা মৌসুমি আমি খেলাম, খেতে ইচ্ছে করে না, ও জোর করে আমাকে খাওয়াতেই হবে, তো সেই জন্য ওই নিজেই কেটে দিল। তারপরে রাত্রেবেলা সেই রান্না করছি, ওটা সকালবেলা খাওয়া হয়েছিল, মাছ এনেছিল, এমনি ডাল তরকারি একটু একটু করে থেকেই গেছে। তারপরে বাবানের বাবা বললো রান্না করতে ছোটো মাছটা, তো সেই জন্য রাত্রে শুধুমাত্র ছোটো মাছ করেছি আর ভাত। এদিকে আমি ছোটো মাছের জন্য যা যা লাগে সব কিছু রেডি করে নিয়েছি, আলু পটল কেটে নিয়েছি, আলু পটল দিয়ে আবারও করছি। আর যেহেতু অন্য সবজি ছিল না, বেগুন দিয়েছি একটু, 2-1টা পটল দিয়েছি, আলু দিয়েছি, আর দেবো করলা, এগুলো দিয়েই করব। মানে এগুলো সবজি ছিল, তো সেই জন্য ভাবলাম এগুলো দিয়েই করি ছোটো মাছটা। তো আমি করলাগুলো আলাদা করে ভেজে তারপরে ছোটো মাছে দেবো, যদি আগে থেকে দিলে না একদম সবজির সাথে একটু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে, একদম তিতা হয়ে যাবে তরকারিটা। সেই কারণে আলাদা করে আমি ভেজে তুলে রাখবো, পরে আমি ছোটো মাছ মাছ যখন দেবো নামানোর আগে আগে করলাগুলো আমি দিয়ে দেবো। তো এইদিকে আমার মাছ আর করলাগুলো ভেজে নিয়েছি, এদিকে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি করবো আজকে ভাজা মশলা দিয়ে, রাতে আর এক্সট্রা করে আমি মশলা করিনি, আর ইচ্ছেই করছিল না রান্না করতে, তবুও আমি করছি, কারণ বাবানি বাবা খেতে চাইলো। ছোটো মা বললো যে মাছ এনেছি করলা না, তো সেই কারণে ভাবলাম তাহলে একটু ছোটো মাছই করে দিই। আর আমার একদমই ইচ্ছা করছিল না রান্না করতে, মানে অনেক কষ্টেই করেছি, শরীরটা খারাপই যাচ্ছে কদিন ধরে, আর সারাদিন মানে যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে শরীরটা খারাপই হচ্ছে। তো টমেটোগুলো এনেছিল বাজার থেকে, টমেটো ভেন্ডি এগুলো এনেছে সকালবেলা, আর মাছ এনেছে, তো ওখান থেকে 2টো টমেটো আমি আবার দিলাম। অনেক দিন পর টমেটো আনলো, কারণ টমেটো সেরকম আনা হয় না গরমের সময়, শীতের সময় তো সারা শীতই ঘরের মধ্যে টমেটো থাকে, কিন্তু এই গরমের সময় তো অতটা থাকে না, কারণ এই সময়টা দামটাও প্রচুর থাকে টমেটোর, তো খুব একটা আনে না আমাদের।
তবু আবার এনেছে, তো সেই জন্য টমেটো দিয়েছি। আর এদিকে দেখো ছোটো মাছ আর কলাটা আমি দিয়ে দিলাম, কিছুক্ষণ নেড়ে চেড়ে নামিয়ে নেবো। ঝোলটা একটু শুকনো শুকনো করবো, যেহেতু ছোটো মাছে না ঝোল ঝোল ভালো লাগে না খেতে। তো রাত্রেবেলা এটাই খাওয়া হয়েছে। তো কেমন লাগলো আজকের ব্লগটা জানিও। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ব্লগে।